কি গো, কি আনিস এটা? সকাল সকাল বেগুন? ব্রেকফাস্টে কি শেষে বেগুন খেতে হবে আমায়? আরে তুমি চলো না, বানিয়ে দেখাচ্ছি। এর সাথে কিন্তু পরোটাও দেবো। বাবা, প্রথমেই বেগুনগুলো কেটে নিচ্ছি। উফ, বেগুনে আবার পোকা। তুমি কিরকম মানুষের ঘর ভাঙাচ্ছ বুঝতে পারছো? কার ঘর ভাঙালাম আমি? কেন এই পোকাগুলোর? ন্যাকা, পোকাগুলো ছেটে বেছে যা হোক করে বেগুনগুলো কাটলাম, জলে ফেলে দিলাম বেগুনগুলো। তবে একটু পরেই বুঝতে পারলাম বাটিটা আমি বড্ড ছোট নিয়ে ফেলেছি, তাই বড় গামলায় ট্রান্সফার করে নিলাম। এই কতদিন ধরে রান্না করছো, আন্দাজ শিখতে পারলে না তো? কতদিন ধরে ভিডিও বানাচ্ছ, রান্নাটাও শিখতে পারলে না তো? ও হাতে গা। একটা শুকনো প্যানে মন ভরে রসুন দিয়ে দিলাম। কটা কোয়া আছে পজ করে আপনারা একটু গুনে নেবেন প্লিজ। 1 চামচ ভর্তি করে গোলমরিচ দিলাম ঠিকই, তারপরেই বুঝতে পারলাম বেশি হয়ে গেছে, তাই একটু কমিয়ে নিচ্ছি। একটু কমাচ্ছি বলো না, বেশিটা কমালে আর কমটা রাখলে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমার বাড়িতে 2 রকমের সর্ষে মেশানো ছিল, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। 3 থেকে 4টে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করতে হবে, সাথে 1 চামচ মৌরিও দিতে হবে। মশলার গন্ধ বেরাতে শুরু করলেই বুঝবেন কাজ হয়ে গেছে। আগে কোথাও নামিয়ে রেখে ঠান্ডা করে নেবেন মশলাটা, তারপর মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেবেন। একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, জল দিয়ে ঘেঁটে দেওয়ার দরকার পড়বে না। প্যানে সর্ষের তেল দেব, অল্প একটু কালো জিরে যাবে ফোড়নে। তারপরেই ডুবিয়ে রাখা বেগুনগুলো জল থেকে তুলে দিয়ে দেবো প্যানের মধ্যে। বেগুনগুলো ভাজতে হবে। শোনো, এইটুকু বুদ্ধি সবার আছে, তেলে বেগুন দিয়েছো মানে সেটা ভাজাই হবে। তুমি আবার বেশি বকছো। থ্যাংক ইউ। ধুৎ, এবার 4টে পাকা টমেটো আমি কুচিয়ে নিচ্ছি। বেগুনের সাথে দিয়ে দেবো, সব ভাজবো ভালো করে। অল্প একটু হলুদ, সাথে লঙ্কা, এটাও অল্প দিলে হবে, কারণ আগেই আমরা লঙ্কা ব্যবহার করেছি। আর 1 চামচ ধনে গুঁড়ো। নুনটা এখন দিচ্ছি না, নুন জলে বেগুনটা ভেজানো ছিল, তাই বুঝে শুনে নুন দেবো। আর ভাজতে ভাজতে এবার সব গলতে শুরু করে দেবে। এইভাবে তো সবকিছু ঘ্যাঁট পাকিয়ে যাবে। তবেই তো আরো ভালো লাগবে খেতে। বানিয়ে রাখা শুকনো মশলাটাও দিয়ে দেবো। এইবার নুনটাও দিলাম, ভালো করে সবকিছু মিশিয়ে দিয়েছি। এবার একটু তেঁতুলের টক এটাই দিতে হবে। এ তরকারি করছো না আচার বানাচ্ছো? হ্যাঁ, এটা আচারি বেগুনই হচ্ছে। সব মিশিয়ে নিলেই রান্না রেডি। এটা সরিয়ে তাওয়া পাতলাম। রেডিমেড পরোটার প্যাকেট কেটে তেল ছড়িয়ে ভেজে নিলেই আমার কাজ হয়ে যাবে। কি ফাঁকিবাজ রে বাবা। হ্যাঁ, ফাঁকিবাজিই ভালো। সকাল সকাল আমার ছেলেকে ছেড়ে আমি তোমার জন্য ময়দা চটকাতে পারবো না। হ্যাঁ ছাড়ো ছাড়ো, এটা দেখতে তোমার বানানো পরোটার চেয়ে অনেক ভালো। জানি জানি, অত কথা শোনাতে হবে না। শুধু খেয়েই যাচ্ছ, কিছু বলো তো। এত ভালো হয়েছে, কিছু বলার নেই। আমি চললাম, টাটা।